আজও ভারতবর্ষের জমিনে হাজার হাজার মুরব্বী ইমানদার হাজার হাজার বিঘে জমি ওয়াকফ করে গিয়েছে, লিল্লাহ করে গিয়েছে, আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে। আজ এই ওয়াকফের জায়গাগুলো নিয়ে আজ কিছু কিছু মানুষ চোখ রাগানি দিচ্ছে। বলে দিয়ে গেলাম জীবন চলে যায় যাবে, কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি লিল্লাহিয়াত আল্লাহর জন্য যারা দান করেছে তারা অবশ্যই আল্লাহকে খুশির জন্য দিয়েছে। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য আছি, ছিলাম, থাকবো। কোনদিন বেঈমানের কাছে মাথা নত আমার পূর্বপুরুষ করেনি, আমরাও করব না। ওয়াকফ সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি, কারোর বাবার নয়। এই ওই সম্পত্তিকে অবশ্যই বাঁচাতে হবে, কিন্তু এ থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। দিন আমার ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে না, কি গো আছে না নাই? আজকের দিনে আমরা ওয়াকফ সম্পত্তি কোথায় থেকে পেয়েছি বলুন তো? আমার পরদাদারাই তো জমি জায়গার মালিক ছিল। তেনারা এটাই বুঝেছে উসমানে গনি যখন মোহাম্মদ রসুলের হাতে হাত দিয়েছেন, তখন আমার রসুল যা বলেছে উসমান তাই শুনেছেন। হযরত উমরে ফারুক আমার রসুলের হাতে যখন হাত দিয়েছেন, আমার রসুল যা বলেছেন উমরে ফারুক সেটাই শুনেছেন। তো আমার রসুলের সাহাবারা হাজার হাজার কোটি টাকা আমার রসুলের কদমে হাজির করে বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য সবকিছু বিলীন করে দিতে চাই, কিন্তু ঈমান কোনোদিন কারোর কাছে বিক্রি করে দিতে পারি না। কোন স্বার্থের জন্য, কোন পয়সার লোভে, কোন নারীর পাল্লায় পড়ে ঈমানকে বিক্রি করে দিতে পারি না। এই আজও ভারতবর্ষের জমিনে হাজার হাজার মুরব্বী ইমানদার হাজার হাজার বিঘে জমি ওয়াকফ করে গিয়েছে, লিল্লাহ করে গিয়েছে, আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে। আজ এই ওয়াকফের জায়গাগুলো নিয়ে আজ কিছু কিছু মানুষ চোখ রাগানি দিচ্ছে। কারা? যারা আমাদের এন্ট্রি, রসুলের এন্ট্রি, সাহাবাদের এন্ট্রি, ঈমানকে যারা দেখতে পারে না, দাড়িকে যারা দেখতে পারে না, টুপিকে যারা দেখতে পারে না, তারা আজকের ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য সব ছোটাছুটি করছে। নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন। বলে দিয়ে গেলাম জীবন চলে যায় যাবে, কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি লিল্লাহিয়াত আল্লাহর জন্য যারা দান করেছে তারা অবশ্যই আল্লাহকে খুশির জন্য দিয়েছে। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য আছি, ছিলাম, থাকবো। কোনদিন বেঈমানের কাছে মাথা নত আমার পূর্বপুরুষ করেনি, আমরাও করব না। রসুলের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। ওয়াকফ সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি, কারোর বাবার নয়। এই সম্পত্তির অধিকার আমাদের প্রত্যেকের। ওই সম্পত্তিকে অবশ্যই বাঁচাতে হবে, কিন্তু এ থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। কি? এই ওয়াকফ সম্পত্তি যদি ছিনিয়ে নি, মসজিদ যদি নিয়ে নি, মাদ্রাসা যদি নিয়ে নি, মেম্বার যদি আপনার অনেক বড় বড় মাজার আছে কলকাতার জমিনে, ওগুলো যদি আমরা নিয়ে নি, তাহলে এ থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। এদেরকে লাঞ্ছিত করব, বঞ্চিত করব। যুবক শুনে রাখো, কোনদিন আমরা লাঞ্ছিত হইনি, হব না। আবু বকর সিদ্দিকী লাঞ্ছিত অনেক হয়েছিল, কিন্তু আমার রাসূল বলেছিল, আবু বকর এই লাঞ্ছিত তো তুচ্ছ, দুনিয়ার ব্যাপার। কিয়ামতের দিনে লাঞ্ছিত হওয়াটা অনেক কঠিন ব্যাপার। আবু বকর, কিয়ামতের দিনে তুমি আমার সাথে আরশের ছায়াতে থাকবে। জোরে বলো। আর কিয়ামতের দিনে কিছু কিছু মানুষ আরশের ছায়া পাবে না, কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত হবে, জাহান্নামে যাবে। আমরা জান্নাতি ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। আরে আমরা রসুলের প্রেমিক বলেই তো জান্নাতি, কি গো বলেন না? রসুলের আশেক বলেই তো জান্নাতি, না হলে আল্লাহ কি জান্নাত দেবে বলেছে? কোনদিন নয়। আমার আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা শয়তানের পথ অবলম্বন করেছে তারা কোনদিন জান্নাতি নয়। আমরা শয়তানের পথ অবলম্বন করিনি, আমরা দোনো জাহানের সুলতানের দেখানো রাস্তায় থেকে মরবো। বলুন ইনশাআল্লাহ। তোমার দেখানো রাস্তায় আমি ছুটবো কেন ভাই? আমার রাসূল কি কম নাকি? আমার রাসূল তো ঈমান নিয়ে এসেছে, জান্নাত নিয়ে এসেছে, কোরআন নিয়ে এসেছে, মুক্তি নিয়ে এসেছে, উম্মতকে maaf করে দেবে আল্লাহ। আমার রাসূল সেই জন্য এসেছে।
আমি কিছুদিন আগে পাঞ্জাবে গিয়েছিলাম, সাহাবা হুজুরদের মাজারে জলসা করে ফিরলাম। তারপরে আমি রাজস্থানে গিয়েছিলাম, সেখান থেকে জলসা করে গত 2 দিন হচ্ছে আমি ফিরেছি। বিশ্বাস করুন, আমি একটা জিনিস দেখে বড় আশ্চর্য হলাম। এয়ারপোর্টে প্রত্যেক মানুষ যাচ্ছে গাড়িতে করে, কিন্তু কাউকে পুলিশ ধরে না। আমি সামনের সিটে বসেছিলাম, আমি যেছি, হঠাৎ করে একটা পুলিশ হাত দেখালো গাড়ি, রোকো। আমাকে কিছু বলেনি, ড্রাইভারকে বলছে ডিগ্গি খোলো और दरवाजा खोलो। পুরো চেকিং করে আমার মুখের দিকে তাকিয়ে গাড়িটা ছাড়লো। আমি একটা জিনিস বড় আশ্চর্য হয়ে গেলাম, যখন আমি এয়ারপোর্টে ঢুকছি তো সেখানে আমি টুপি পরেছি, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি, নবীর সুন্নাত। সেখানে আমি ঢুকছি, অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তা আমি সেখানেই বুঝতে পারলাম যে মুহাম্মদ রাসূলের দিকে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, আমি হয়তো পরীক্ষার সম্মুখীন হয়েছি, অত মুশরিকরা হয়তো আমার দেশের পাশাপাশি আমার ভাইয়েরা, কি বলেন, আমার হিন্দু ভাইয়েরা বলুন, হয়তো তারা আমাদের দেখে এটা মনে করছে হয়তো আতঙ্কবাদী হতে পারে। টুপিওয়ালা মানেই তো আতঙ্কবাদী, দাড়ি রাখা যারা রাখে তারা তো আতঙ্কবাদী, হয়তো আতঙ্কবাদী হতে পারে। তো আমি এখান থেকেই উপলব্ধি করতে পারলাম যে সত্যি রাসূলের প্রেমিক যারা হবে তাদের দিকে সবাই ফলো করছে। যেমন আমি যাচ্ছি রাস্তা দিয়ে, সবাই ফলো করছে যে মনে হয় আতঙ্কবাদী, মনে হয় আতঙ্কবাদী। কিন্তু শোন, তোরা যতই তোরা আমার টুপি, আমার রাসূলের দাড়ি নিয়ে ব্যঙ্গ করিস না কেন, যতই তোরা মুহাম্মদ রাসূলকে নিয়ে কাউকে সাজিয়ে দিয়ে আতঙ্কবাদী কাজ তোরা করিয়ে আমাদের দিকে আঙ্গুল তুলিস না কেন, তবুও কিন্তু রাসূলের প্রেমিক দাড়ি কালও রেখেছিল, আজও রেখেছে, আগামী দিন দাড়ি রাখবে। কালো মাথায় টুপি ছিল, আজও আছে, আগামী দিন টুপি মাথায় রেখে আমরা এয়ারপোর্টে যাব, ট্রেনে সফর করব, দরকার হলে নামাজের সময় হলে প্লেনে নামাজও পড়ে নেব। বলুন সুবহানাল্লাহ। যতই তোরা ঘাটাবি তত ঈমান আমাদের মজবুত হবে। বলুন ইনশাআল্লাহ। তোরা তো সব করিস, নাম আমাদের দিস। কথা বুঝলেন না? যারা আতঙ্কবাদী হয়, যারা ক্রিমিনাল হয়, তাদের ধর্ম আছে। হ্যাঁ, আমরা যারা বসেছি আমাদের ধর্ম আছে। আমাদের ধর্মের নাম কি গো? ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার আব্বারা তাই তো বলছি, সারা পৃথিবীতে সবাই কিন্তু ফলো করছে মুহাম্মদ রাসূলকে নিয়ে। আরে তোরা এরকম অপমান করবি, আর কিছু কিছু সেলিব্রিটি যারা আমার রাসূলকে চিনতে পেরে আদর্শের দিকে ফিরে এসে মুসলমান হয়ে যাবে। কিছুদিন আগে হানি সিং বলে যুবকরা, নাম শুনেছো? হানি সিং, আরে কথা নাম শুনেছো? কি করে তারা? অন্যায় কাজ করে, গান গায়। তো হানি সিং রিপোর্টারের সামনে এসে বলছে, मैं एक बुजुर्ग के पास गया, जो बुजुर्ग ने हमें यही बता रहे थे, प्रॉफेट मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में हमको जब बता रहे थे तो हम इतने खुशी हो गए, इतने खुशी हो गए, तो हम मोहम्मद रसूल को इतने दिल से मान लिया, जो हम जब तक बचे रहेंगे तब तक मोहम्मद रसूल के मोहब्बत दिल में गाथा रहेगा। তার মানে বলতে চাইছে, আমি যতদিন বেঁচে থাকবো রাসূলের প্রেম আমার দিলের ভিতরে আমি গেঁথে ফেলেছি, ততদিন আমার থাকবে। একজন অন্য হয়ে তারা মুহাম্মদ রাসূলকে ফলো করছে। কিছুদিন আগে আমেরিকার সবথেকে বড় ধনী বক্সিং খেলতো, নাম সম্ভবত জাইসন কিছু একটা নাম, আমি পড়ছিলাম, দেখছিলাম। এই রিসেন্টলি কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমার রাসূলকে চিনে ভালোবেসে ইসলাম এনে নিয়েছে। জোরে বলুন। ইংল্যান্ডের একটা সবথেকে বড় ধনী ব্যক্তি, 10 জন ধনীর মধ্যে উনিও একজন, উনি খ্রিস্টান ব্যক্তি ছিলেন।
রিসেন্টলি একটা মাস হচ্ছে ওই মানুষটাও আমার রাসূলকে প্রেম করে মাথায় টুপি পরে দাড়ি রেখে হজ পাকে গিয়ে ওখান থেকেই সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে বলছে আমি রাসূলকে ভালোবেসে যে মজা পেয়েছি আমি সব জায়গায় ঘুরেছি তা মজা পাইনি। তার মানে আমার রাসূল হলো আমার জন্য ঈমান, ভালোবাসা, প্রেম। আজকের দিনে এটাই প্রমাণ করছে যে ধর্ষিত নারী যারা ধর্ষণ হচ্ছে তাদের ভিতরে রাসূলের প্রেম, আখলাক, চরিত্র নেই বলে তারা আজকের পদভ্রষ্ট হয়েছে বলেই তাদেরকে আকোষ করা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। কিন্তু এটাও বলে যাচ্ছি যদি এই সমাজে মুহাম্মদ রাসূলের প্রেম আমার আপনার মধ্যে থাকে তো ইনশাআল্লাহ আমার একটা মাও ধর্ষিত হবে না। কেন? যে রাসূলকে ধরেছে আল্লাহ তার হয়ে গেছে। বিশ্বাস করুন রাসূল ছাড়া জীবন কাটানো খুব কঠিন আছে। ইসলাম ছাড়া জীবন কাটানো অনেক কঠিন আছে বলে দিয়ে গেলাম। অর্থের লোভে পড়ে আপনি খ্রিস্টান হয়ে যেতে পারেন, ইহুদি হয়ে যেতে পারেন, নাসারা হয়ে যেতে পারেন। ওই অর্থ তো কুত্তাও পেশাব করে দেবে। মরে গেলে ওই অর্থ ভোগ করার কেউ থাকবে না, না ছেলে না মেয়ে। যদি আল্লাহ আপনাকে নিঃসন্তান করে দেয় কিচ্ছু থাকবে না। ওই অর্থ নিয়ে মানুষ ভোগ করবে, ওই অর্থ নিয়ে মানুষরা আনন্দ করবে, ফুর্তি করবে। কিন্তু মুহাম্মদ রাসূলের প্রেমিকরা যদি অর্থ অর্জন করে যায় তো মরে যাওয়ার পরে সেটা ওয়াকফ লিল্লাহিয়া করে চলে যাবে। আহারে আল্লাহ নবী, নবী দয়া নবীকে এই দুনিয়া জমিনে তোমার আমার জন্য মঙ্গল করে বানানো হয়েছে। আল্লাহ নবীকে আপনার আমার জন্য পথ প্রদর্শক করে বানানো হয়েছে। তোমাকে আমাকে দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে আমার রাসূলকে। কেন মুহাম্মদ রাসূলকে যারা ধরবে কামিয়াবি হবে, অবশ্যই সফলতা পাবে। কেন? আমার রাসূলকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, আমার হাবিবকে আমি আল্লাহ সমস্ত পয়গম্বর থেকে বেশি আমি মর্যাদাবান বানিয়েছি। কেননা আল্লাহ নিজে জানিয়েছে এ যুবকেরা শোনো, যখন আমরা পৃথিবী জমিনে আসিনি, দুনিয়া তৈরি হয়নি, তার হাজার হাজার বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে। আল্লাহ নবী দয়া নবীকে আল্লাহ কতটা ভালোবাসে ওটা আমি পরে বলবো। আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিই। এ যুবকেরা, যখন আমরা রূহি জগতে ছিলাম আমার আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ দুটো সেমিনার এবং আলোচনার জায়গা করেছিল। এক হলো আমাদের নিয়ে, আর দ্বিতীয়টা হলো নবী আলাইহিস সালামদের ঘরে নিয়ে। এই যুবকেরা, আল্লাহ নবী নবী এমন করে নবী আলাইহিস সালামকে নিয়ে যখন সেমিনারির ব্যবস্থা হলো আমার আল্লাহ তখন সমস্ত নবী আলাইহিস সালামকে জানাতে লেগেছেন, ওগো আমার নবীরা শোনো, দুনিয়া জমিনে তোমরা নবী হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ এই সমস্ত নবীদের থেকে একটা নবীকে আমি অনেক বড় মর্যাদা দেব। কি মর্যাদা? আমার আল্লাহ ওই সময় জানাতে লেগেছেন আমার নবী পাককে আমি আল্লাহ দুটো জিনিস দেব। এক হলো আমি রাসূল বানাবো, আর দ্বিতীয় হলো আমার হাবিবকে আমি আল্লাহ হিকমত এবং স্থান শক্তি দেব। সমস্ত নবী আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ প্রস্তাব রাখছেন, তোমরা তো সিরিফ নবী, আর আমি একজনকে দুটো জিনিস দেবো, একটা হিকমত দেবো, একটা রাসূল বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, এতগুলো মানুষ বসেছে, আদম নবী, রাসূল কি? রাসূল আদম নবীর নাম কি? আদম সফিউল। মুসা নবীর নাম কি? মুসা। বলুন বলুন, কালিমুল্লাহ। ঈসা নবীর নাম কি? ঈসা রূহুল্লাহ। নূহ নবীর নাম কি? নূহ জাবিউল্লাহ। আমার রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।